নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজকে 27শে এপ্রিল, আমার জীবনের একটি বিশেষ দিন। তাই সকাল থেকে ভেবেছিলাম আপনাদের সাথে আজকে ব্লগ শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। এখন ঘড়িতে 1:30 বাজে আর মা এদিকে দীপককে ভাত দিয়ে দিয়েছে আর আমাকেও সাথে ভাত দিয়ে দিয়েছে। আজকের মেনুতে কি কি ছিল? মাছ, সবজি, ডাল, এইসবই। মানে হালকার উপরে দিয়ে, যা গরম তাই না। আর বিকেল বেলায় এখন একটু আমি তরমুজ নিয়ে বসে গিয়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলায় আজকে একটু কেক কাটিং হবে। কারণ যেহেতু আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটাকে একটু উদযাপন করার জন্যই আজকের একটু ছোট্ট করে আয়োজন, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ বেশি কিছু করা হচ্ছে না, যা গরম চারিদিকে, তো এতটাই গরম পড়েছে, আপনারা তো সবকিছুই জানেন, বুঝতেই পারছেন। তো ইচ্ছে থাকলেও করার কোনো কিছুই উপায় নেই যে কাউকে ডাকবো, নিমন্ত্রণ করব, কিছু আয়োজন করব। একদমই মানে এত গরমে কিছুই করা যাচ্ছে না। আর বাড়িতে তো বাবার শরীর খারাপ, আপনারা সবাই জানেন। তো সেই জন্য আর বেশি কিছু না করে দিনটাকে একটু স্পেশাল করে তোলার জন্য ছোট্ট করে একটা কেক নিয়ে আসা হয়েছে, আর একটু সাজুগুজু করে নিয়ে কেকটা কাটিং করবো। এই যা, তো যেটাই করছি সবটাই আমার ইচ্ছের মধ্যে দিয়েই হচ্ছে। তো যাই হোক, এখন একটু রেডি হয়ে নিয়েছি। আর দীপক গেছে মেয়েকে নিয়ে একটু ঘুরতে, তো ওই যে ঘোরাঘুরি করে চলে এসেছে। তো এরপর ভাবছি যে একটু কেকটা কাটিং করে ফেলি। তো ওই মিয়ামোর থেকে আগের দিনে কেক নিয়েছিলাম, তো সেই কেকটা আগের দিনে এনে রেখেছিলাম। তো এখন ওই কেকটা একটু রেডি করে নিই, তারপর ওই কাটিং করা হবে। তো এতটাই গরম, আর যার জন্য যে বাইরের কাউকে ডাকবো সেটাও নাই, বাড়ির মধ্যেই যারা কয়েকজন ছিলাম সবাই মিলে কেক কাটিং করছে। আর এদিকে চিনি কেকটা দেখে, চিনির যে কি মানে এতটাই খুশি হয়েছিল, এতটাই আনন্দ পেয়েছিল কেক কাটিং করবার, ওই খাটের মধ্যে ওঠার জন্য ছটফট করছে, কখনো কেকটা কাটবে, কখনো কেকটাকে ঘাঁটতে পারবে, মাখতে পারবে। এইটাই দেখছেন, কেকটা দেখেও কখন খাটে উঠবে, ওকে তুলে দিতে বলছে ওর পাপাকে। আর ও তোলার মানে ও ঘাটে ওঠার জন্য ছটফট করছে, কখনো কেকটা কাটবে, এতটাই খুশি হবে একদমই ভাবতে পারিনি। তো এদিকে ওর পাপাকে খাটে তুলে দিতেই ছো মেরে কেকটাকে ধরতে যাচ্ছিল, কোনোভাবে ওর বাবা না কেকটাকে নিয়ে নিয়েছে হাতের মধ্যে, না হলে একদমই সাথে সাথেই ঘেঁটে দিত। মানে কেকটাকে নেয়ার জন্য আকুলি বিকুলি করছে। তো এতটাই খুশি হবে সত্যি একদমই ভাবতে পারিনি যে চিনি এতটা খুশি হবে। ওর বার্থডেতে ইচ্ছে আছে আরো বড় কেক ওকে এনে কাটিং করাবো। তো জানি না, ইচ্ছে তো আছে, সবটাই কতটাই সম্ভব হয়ে উঠবে সেটা তো আমরা নিজেরা কেউই জানি না। তো অনেকটা দিন এখনো বাকি রয়েছে, কয়েকটা মাস বাকি এখনো ওর বার্থডে আসতে। তো যাই হোক, আর ছোট্ট করে আমাদের এই কেক কাটিং এর মধ্যে আপনারাই অবশ্যই থাকবেন, আপনাদেরকে সাথে নিয়েই আমাদের কেক কাটিং হবে। তো দেখতে দেখতে যে কিভাবে এই 3টে বছর কাটিয়ে ফেললাম, চতুর্থ বর্ষে পা দিলাম। তো জানি না, মানে ঝগড়া, অভিমান, ভালোবাসা সবকিছুর মধ্যে দিয়ে আমাদের জীবনের গতি কেমন যেন এগিয়ে যাচ্ছে, কিভাবে যে এই 3টে বছর পার করে ফেললাম আমি তো বুঝে উঠতেই পারছি না। আমার বিয়ে 3 বছর হয়ে গেছে। এই তো সেদিন বিয়ে হলো, এই তো সেদিন কত মজা করলাম, এই তো সেদিন কত সবাই এসেছিল বিয়ে বাড়িতে, কত আনন্দের মধ্য দিয়ে কাটলো। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, কিভাবে যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আরো কয়েক বছর পেরোতে হবে তাই না। তো চলুন কেকটা কেটে নিই। তো এখানে তিথি, শুভ, বোন পেছনে ব্যাক ক্যামেরাতে রয়েছে, ওদেরকে দেখা যাচ্ছে না। তো লাইটটা নিমিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে মোমবাতি জ্বালানো রয়েছে দুটো। তো সেইভাবে বিশেষ কিছুই নয়, কিছুই বেলুন টেলুন আয়োজন করা হয়নি। তো আমার অতটাও বেশি কিছু মনে হয় না, জাস্ট কেকটা কাটবো এটুকুই ঠিক আছে। আর চিনি তো কখন থেকে কেকটা কাটার জন্য একদম উসউস করছে। আমি তো ভাবলাম যে দাঁড়া না বাবা, দুটো পিকচার তুলে নি তারপরে কেকটা কাটবি, না ওকে কেকটা কাটতে হবে। কেকটা কাটার জন্য কতটা ছটফট করছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আর বুঝতেই পারছেন কতটা ছটফট করছে। ওকে ছেড়ে দাও, ও কেকটা কেটে নেবে এক্ষুনি। কোনোভাবেই ও একদমই ছবি টবি তুলতে দিচ্ছিল না। তো যাই হোক, করে ওই 2-1টা ছবি তোলা হয়েছে, আগে আপনারা কমিউনিটি দিয়েছি বা আমি রিলসও বানিয়েছি, সেটা আপনারা দেখেছেন অনেকে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন বা হোয়াটসঅ্যাপে আছেন তারা দেখেছেন। তো যাই হোক, আর আমি একদমই সময় পাচ্ছিলাম না, যার জন্য ভিডিও এডিটিং করে আর আমি পোস্ট করতে পারছিলাম না। তারপর এখন আমি এদিক সেদিক করতে করতে তারপর দাঁতের প্রবলেমের জন্য একদমই সময় পাচ্ছিলাম না, আর বেশি
এদিক সেদিক অফিস যাওয়া, তারপর শারীরিক প্রবলেম যার জন্য হচ্ছিল না। যাই হোক, আজকে অনেক টাইম পরে আমি ভয়েস ওভার দিতে বসেছি চিনিকে ঘুম পাড়িয়ে দিয়ে। তো চলুন, ফাইনালি সেই শুভ মুহূর্তটা এসে গেছে, আর এদিকে একটু কেকটা কাটিং করেই ফেলি। জানেন, যখন প্রথম বছর আমরা অ্যানিভার্সারি পালন করি তখন চিনি আমাদের কাছে ছিল না, চিনি আমার পেটের মধ্যে ছিল। তখন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি পালন করা হয়, তখনের দিনটাই একটু অন্যরকম ছিল। আর আগের বছর তো বাবার অসুস্থতার কারণে আমাদের অ্যানিভার্সারি পালন হয়নি। আর এবছর হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ। তৃতীয় বর্ষে চিনি আমাদের সাথে রয়েছে, মানে আমরা 2জন থেকে 3জন হয়েছি, আর চিনিকে নিয়ে আমরা কেক কাটিং করছি। এই মুহূর্তটা কিন্তু বিশেষ একটা মুহূর্ত। আর চিনি কেকটা কাটিং করে সোজা মুখের মধ্যে নিয়ে নিয়েছে। তো ফাইনালি আমাদের কেক কাটিং পর্ব কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা তো সেটা দেখতেই পেলেন। আর চিনি কিভাবে ছড়িয়ে পড়ে কেকটা মুখের মধ্যে নিল সেটাই আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, ওর বাবাও আমাকে একটু কেকটা খাইয়ে দিচ্ছিল, কিন্তু আমি ছুরির মধ্যে দিয়ে খেলাম না, কারণ কেকটা কেটে বাকি আরো সবাইকে দিতে হবে, তাই এটো আর করলাম না। আর এখন এদিকে আমি একটু চিনিকে খাইয়ে দিলাম, আর ওর পাপাকেও একটু খাইয়ে দেব। আর তারপরে ওর পাপার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি, সেটা এখন দিতে হবে। আর বাকি যারা আছে সবাইকে কেকটা খাইয়ে দিতে হবে। আর এদিকে চিনি তো দুষ্টুমি করতেই থাকছে। আর তারপর ওর বাবাকে আমি বলছি যে অ্যানিভার্সারির গিফট আমার কোথায়, তখন ও বললো যে আমি যে তোমার এখানে এসেছি সেটাই তোমার কাছে বড় গিফট মনে করবে। তো গিফটের কি আছে, আর গিফট পেতে হলে তোমাকে 2 বছর ওয়েট করতে হবে, তাহলে তুমি একটা বড় সড়ো গিফট পাবে। তো যাই হোক, ও তো আমাকে গিফট দিল না, যার জন্য আমি ওর জন্য একটা শার্ট নিয়ে এসেছিলাম, সেটাই ওকে গিফট করলাম। ভালোবেসে যেটুকু দিয়ে যায় সেটাই অনেক। তাই ও তো আমাকে কিছুই দিল না, কি আর করা যাবে, আনরোমান্টিক পার্সন, কিছু যদি না দেয় কি আর করা যায়। যাই হোক, চলুন কেকটা এখন সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে বোনকেও একটু খাইয়ে দিচ্ছিলাম কেকটা, আর ও আমাকে খাইয়ে দিচ্ছিল। এদিকে শুভ রয়েছে, তিথি রয়েছে, ফাঁকে বাবা, কাকু, মা সবাই রয়েছে। তো সবাইকে এখন কেকটা দেবো, আর বাকি ঠাকুমা, পিসিমণি ওদেরকেও ওদের বাড়িতে দিয়ে আসবো কেকটা। চলুন দিয়ে আসি। আর এদিকে চিনি ওর পাপার কেকটা নিয়ে খাচ্ছিল, একটু দুষ্টুমি করছিল। তো আমি এখন সবাইকে কেক, মিষ্টি সেটা ওদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য। তো এখন সবকিছু বিতরণ করা কমপ্লিট হয়ে গেছে। আর চিনি এদিকে দুষ্টুমি করছে, আর আমাকে প্রচন্ড গরম লাগছে, ভাবছি কখন শাড়িটা চেঞ্জ করি। তো চলুন শাড়িটাও চেঞ্জ করে নিই। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।